হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাকিল আকুন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানো লোগোটি কীভাবে বানাতে হবে বা এই জাতীয় লোগো কীভাবে বানাবেন সেটা দেখাবো এবং কালারগুলো কীভাবে ম্যাচ করবেন সেটা দেখাবো। সো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এর জন্য একটি নিউ ডকুমেন্ট আমি নেব। হাইট অ্যান্ড ওয়েট 1000 পয়েন্ট করে দিয়ে ওকে দেব। একটি নিউ ডকুমেন্ট চলে এসেছে। ইলাপস টুল আমি ইউজ করব। এখানে যদি রেক্ট্যাঙ্গেল টুল থাকে তাহলে আপনি ধরে লেফট ক্লিক করে ধরে রাখলেই চলে আসবে ইলাপস টুল। ইলাপস টুল নিয়ে শিফট প্রেস করে একটি সার্কেল আঁকবো, তাহলে সার্কেলটি ঠিকঠাক মতো হবে। মার্ক করে সিলেক্ট করে নিয়ে আসবো এদিকে। তারপর এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এটাকে আমি শিফট প্লাস অল্টার দিয়ে ছোট করলে সেন্টারে ছোট হয়ে যাবে। এটাকে আবার এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস করে শিফট প্রেস করে বড় করতে থাকলে হয়নি। আবার করতে হবে। এডিট, কপি করাই আছে, পেস্ট ইন প্লেস করব। এটাকে শিফট প্রেস করে বড় করতে থাকবো। সবগুলো সিলেক্ট করব, ফিল উইথ নান। এটিকে সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এটাকে ধরে শিফটে ধরে নিচে নামাবো। আশা করি ঠিক হয়ে গেছে। এরপর সবগুলো সিলেক্ট করব, অ্যালাইন করব, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ইউজ করব। দেখুন প্রবলেম দেখা যাচ্ছে। এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটি তৈরি হলে লোগোটি হবে না। সুতরাং আমি এটা দিয়ে সিলেক্ট করব, শিফট প্রেস করে ছোট করে দেব। আপনার স্মার্ট গাইড অ্যাক্টিভ থাকতে হবে। ভিউ থেকে স্মার্ট গাইড অ্যাক্টিভ করে নেবেন। হয়ে গেল। দেখুন এবার আমি এটা নেব, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। আমি জুম থাকা অবস্থায় করছি কারণ আমার যাতে আবার ভুল না হয়। এটাকে ধরব, শিফট প্রেস করব, সেন্টারে আসলে দিয়ে দেব। দেখুন জুম করা অবস্থায় করেছি কারণ আবার যেন ভুল না হয়ে যায়। ভুল হয়েছে কিনা দেখার জন্য এটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব। এই দেখুন আলাদা আলাদা শেপ হয়ে যাচ্ছে। এবার সিলেকশন টুল অ্যান্ড জুম আউট করে সিলেকশন টুল ধরে উপরে দিয়ে দেব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস ধরে শিফট প্রেস করে নিচে নিয়ে আসবো। এই দেখুন হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করে শিফট প্রেস করে 180 ডিগ্রি রোটেট করে দেব। এবার এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস করব। একটি কপি বাইরে রেখে দেবো, এটা আমি পার্সোনালি পছন্দ করি যাতে ভুল হলে আবার আমি নিতে পারি। সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, সবগুলো শেপ দেখুন দেখা যাচ্ছে। লেফট ক্লিক করে যেদিকেই নিয়ে যাব সবগুলো একটি শেপে পরিণত হয়ে যাবে। এ পর্যন্ত একটি, এখান থেকে ওইটা দিয়ে দেব, এটাতে দিয়ে দেব এবং
ওই ভেতরেরটা দিয়ে দেবো, ছোটটা ভেতরে একটা, এ ভেতরে আরেকটা দিয়ে দেবো। এটা আরেকটু আসবে এই ছোটটা পর্যন্ত, এটা এখান থেকে এখানে হবে, ছোট আরেকটা রয়েছে। এবার এটার জন্য বড়টা, সবচেয়ে বড়, টাইম নিয়ে করবেন একটু। দেখুন আমি কিভাবে করছি। এটা ভুল হলেও সমস্যা নেই, আপনি মনে করুন ভুল করে ফেলেছেন, এডিট আন্ডু মার্জ করে দেবেন, ঠিক হয়ে যাবে। এখানে একটু বাকি রয়েছে, সিলেকশন টুলে গিয়ে Ctrl+Y দিয়ে জুম করবেন, তাহলে দেখতে পাবেন বাকি আছে কিনা। জুম করার পর এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে ছোটগুলো করে দেবেন। এই হয়ে গেল আমাদের শেপটি। এবার আমি জুম আউট করব। জুম আউট করার পরে এটাতে কালার দেওয়ার পালা। সোয়াচ প্যানেলে গিয়ে আমি প্রথমে Ctrl+Y প্রেস করে ওয়ার্ক মোডে নিয়ে যাব। তারপর সিলেকশন টুলে গিয়ে আলাদা আলাদা সিলেক্ট করব। আমি দুইটি গ্লোবাল কালার, একটি হচ্ছে আকাশি যেটাকে আমরা বলি, গ্লোবাল করব, এটাকেও গ্লোবাল করব। এবার গ্রেডিয়েন্ট, একটি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট দেব সোয়াচ প্যানেল থেকে। গ্রেডিয়েন্ট কালার আমি দুইটি কালার দিতে চাই, একটি হচ্ছে এটি, আরেকটা যেটা গ্লোবাল করলাম ওটা ওই পাশে। তো হয়ে গেল আমাদের একটি কাজ। প্রত্যেকটি সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়ে দেব। এটার জন্য আমরা অপোজিট করব, নীলটা এই পাশে, আকাশিটা ওই পাশে। সরি, নীল আসেনি। পরেরটার জন্য আবার অপোজিট করব, গ্রেডিয়েন্ট দেব, আকাশিটা ওই পাশে, নীলটা এই পাশে। তাহলে কালার একটা ভ্যারাইটি চলে আসবে। বড়টার জন্য, সবচেয়ে বড়টার জন্য দেখুন কিরকম একটা ভেরিয়েশন চলে আসলো। এটার জন্য, এটার কথা বলছিলাম আমি, সেম দেব। এটার জন্য নীলটা এই পাশে যাবে, আকাশিটা এই পাশে যাবে, নীলটা এ পাশে দিয়ে দেব। অথবা এটার জন্য আমরা ঘোরাতে পারি, আকাশিটা ওই পাশে, নীলটা এই পাশে। দেখুন হয়ে যাচ্ছে, নীল এই পাশে, আকাশিটা এই পাশে, অপর পাশে আমরা নীল দেব। আকাশিটা আসছে না, হ্যাঁ ঠিক আছে। এবার এটার জন্য সেম, আর মাঝেরটার জন্য আমরা অপোজিট দেব।